3 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তবে যুদ্ধ বিধ্বস্ত এই দুই দেশে নিত্যপণ্যের দামে আকাশ পাতাল তফাৎ। গাজার মানুষকে ইউক্রেনের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। দুই দেশের দ্রব্যমূল্যের বিশাল ফারাকের অন্যতম কারণ হিসেবে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী আচরণকে দুষছেন বিশেষজ্ঞরা। একদিকে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ ইউক্রেন, অন্যদিকে অবরুদ্ধ উপত্যকা গাজা। দুটি ভূখণ্ডেই চলছে যুদ্ধ। দুটি অঞ্চলেই বাসিন্দাদের ওপর অন্যায় আগ্রাসন চালাচ্ছে শক্তিধর কোনো রাষ্ট্র। তবে যুদ্ধের মাঝেও দুটি ভূখণ্ডের বাসিন্দাদের জীবনযাত্রার মানে পার্থক্য আকাশসম। যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশে কঠোর আগ্রাসনের মাঝেও টিমটিম করে চলে বাণিজ্য ও কেনাবেচা। মজুদ সামান্য, এর মাঝেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে বোমার আঘাতে প্রাণ হারানোর শঙ্কা মাথায় নিয়েই বাজারে যান সাধারণ মানুষ। দরদাম করে চেষ্টা করেন দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা মেটানোর। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও ফিলিস্তিনের নিত্যপণ্যের দামে আকাশ পাতাল তফাৎ। ইউক্রেনের তুলনায় গাজায় দ্রব্যমূল্য অনেক বেশি। গেল মার্চের শুরুতেও গাজায় ময়দার দাম ছিল প্রতি কেজি $10। মাত্র 80 দিনের ব্যবধানে 5000% দাম বেড়ে বর্তমানে প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে $550। যেখানে 3 বছরের বেশি সময় যুদ্ধক্ষেত্রে কাটিয়েও ময়দার দাম $0.51 ধরে রেখেছে ইউক্রেন। সেই সাথে গাজায় চিনির দাম $1.5 থেকে বেড়ে দাঁড়িয়েছে $22। যে ডিমের দাম ছিল $3 সেটি বিক্রি হচ্ছে $43। $6 মাছের দাম 14 গুণ বেড়ে বিক্রি হচ্ছে $84। অথচ এই পণ্যগুলোর দাম $0.80 থেকে $4 মধ্যে ধরে রেখেছে ইউক্রেনীয়রা। দুই অঞ্চলের দামের এত পার্থক্য দেখে প্রশ্ন উঠতেই পারে, কোন জাদু বলে যুদ্ধের মাঝেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেন? উত্তর মেলে দুই ভূখণ্ডের মানুষের প্রতি পশ্চিমা বিশ্বের দ্বিমুখী আচরণ দেখে। একদিকে যুদ্ধের 3 বছরে শুধু প্রথম সারির 10টি দেশ থেকেই $279 বিলিয়ন সহায়তা পেয়েছে ইউক্রেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 114 বিলিয়ন, আরও 137 বিলিয়ন এসেছে ইউরোপের কয়েক দেশ থেকে। সে তুলনায় ত্রাণের প্রসঙ্গে অনেকটাই দুর্ভাগা ফিলিস্তিনিরা। পশ্চিমা বিশ্ব থেকে আসেনি আহামরি কোনো অর্থ বরাদ্দ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে সে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেও বাদ সাধে জায়নবাদীরা। যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের ত্রাণের নিয়ন্ত্রণ হাতে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে সীমান্তে জড়ো হওয়া ত্রাণের পাহাড় থাকলেও পৌঁছানো যায়নি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।